আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে ব্যবসায়িক আইডিয়াটি নিয়ে আলোচনা করব সেটি আপনি চাইলে আপনার ক্যারিয়ার হিসাবে গ্রহণ করতে পারবেন এবং এই একটি ব্যবসা করার মাধ্যমে আপনি কিন্তু চাইলে আপনার ক্যারিয়ারের উজ্জ্বল একটি ধারায় নিয়ে যেতে পারবেন। এই একটি ব্যবসা করার মাধ্যমে আপনি আপনার সকল চাহিদা এবং ইচ্ছা পূরণ করতে পারবেন। আপনি যদি ভালো একটি ব্যবসা শুরু করতে চান তাহলে এই একটি ব্যবসা শুরু করার মাধ্যমে আপনি আপনার চিন্তাভাবনাকে কাজে লাগাতে পারবেন এবং আপনি আপনার ব্যবসায়িক আইডিয়াটিকে গ্রহণ করে আপনার জীবনে প্রতিফলিত করার মাধ্যমে আপনার জীবনকে সফলতার শীর্ষে নিয়ে যেতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা মূলত যে ব্যবসায়িক আইডিয়াটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা। তো আমরা অনেকেই জানি না ইভেন্ট ম্যানেজমেন্ট বলতে কী বোঝায়। ইভেন্ট ম্যানেজমেন্ট বলতে এক কথা আমি বলছি বিবাহ, কর্পোরেট ইভেন্ট, সেমিনার, কনফারেন্স বা পারিবারিক অনুষ্ঠান পরিকল্পনা বা বাস্তবায়ন করাকেই বলা হয় ইভেন্ট ম্যানেজমেন্ট। আমরা অবশ্যই কোনো বিয়ে বাড়িতে বা জন্মদিনে দাওয়াত খেতে গিয়েছি, তো সেখানে অবশ্যই আমরা দেখে থাকি যে বিভিন্ন প্রকার ক্যাটারিংয়ের লোক এবং বিভিন্ন প্রকার প্যান্ডেলের লোক এবং গান বাজনা এবং কথাবার্তা আয়োজন করা হয়। তো এগুলো কিন্তু এমনি এমনি আসে না, এগুলো মূলত ইভেন্ট ম্যানেজমেন্ট লোক দ্বারা করানো হয়ে থাকে। তো আপনিও যদি এরকম একটি ব্যবসা শুরু করার চিন্তাভাবনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন, তবে কিন্তু আপনি এই ব্যবসা সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন। কী লাইসেন্স লাগবে, কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, কত টাকা মূলধন লাগতে পারে, কত টাকা বিনিয়োগের মাধ্যমে কত টাকা প্রফিট করতে পারবেন, সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট, আপনি যদি বিভিন্ন প্রকার এরকম ব্যবসা বিষয়ক আইডিয়া পেতে পছন্দ করে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের সকল তথ্য আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ব্যবসার সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনি যদি এই ব্যবসাটি করতে চান, ব্যবসাটি চাইলে দুটি উপায় করা যেতে পারে। এক নাম্বার হলো বেশি মূলধন বিনিয়োগ করে করতে পারেন, দুই নাম্বার হলো স্বল্প মূলধন বিনিয়োগ করে আপনি ব্যবসাটি শুরু করতে পারেন। তবে আমার সাজেশন থাকবে আপনি স্বল্প একটি মূলধন বিনিয়োগ করে ব্যবসাটি শুরু করুন, যার ফলে আপনি লাভ লস সামলিয়ে উঠতে পারবেন। তো আজকের এই ব্যবসাটি মূলধন নিয়ে কথা বলি, মানে এই স্বল্প পরিসরের ব্যবসাটি শুরু করার জন্য কত টাকা মূলধনের প্রয়োজন আছে। এই ব্যবসাটা শুরু করার জন্য স্বল্প পরিসরে শুরু করতে গেলে 1 থেকে 1.5 লক্ষ টাকা মূলধনের প্রয়োজন আছে। আপনার কাছে যদি 1 থেকে 1.5 লক্ষ টাকা মূলধন থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই ব্যবসাটি শুরু করতে পারবেন। তো এই ব্যবসা মূলত অন্যান্য ব্যবসার মতো নয়, কারণ আপনাকে কোনো প্রোডাক্ট সেল করতে হবে না, আপনাকে কোনো প্রোডাক্ট তৈরি করতে হবে না। কিছু স্টেপ ফলো করলে ব্যবসাটিতে আপনি লাভবান হতে পারবেন এবং সফল হতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা 6টি স্টেপ আপনাদের মাঝে আলোচনা করব। অবশ্যই মনোযোগ দিয়ে 6টি স্টেপ শুনবেন যাতে করে আপনি খুব সহজেই ব্যবসায় সফল হতে পারবেন। নাম্বার 1, আপনি আপনার বাজার নির্বাচন করুন। আপনার বাজারে এই ব্যবসার চাহিদা আছে কি না সেটা আপনি আগে দেখুন। যে আপনার বাজারে যে ব্যবসার চাহিদাটি থেকে থাকে তাহলে ব্যবসাটি খুব সহজে আপনি শুরু করতে পারেন। নিশ বাছাই করুন। বিভিন্ন ইভেন্টের মধ্যে আপনি কোন ধরনের ইভেন্টে বিশেষজ্ঞ সেটি বেছে নিন। যেমন শুধু বিয়ের ইভেন্ট, কর্পোরেট ইভেন্ট, ছোটো পারিবারিক অনুষ্ঠানে আপনি কোন ইভেন্টটিতে ভালো পারেন সেটি নির্বাচন করুন, যার ফলে কাস্টমারকে আপনি নির্দিষ্ট সেবা কিন্তু প্রদান করতে পারবেন। 2 নম্বরে দক্ষতা ও প্রশিক্ষণ নিন। আপনি এই ব্যবসার উপরে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের কোর্স করতে পারা যায়। আপনি একটি ইভেন্ট ম্যানেজমেন্টের উপর একটা কোর্স করুন, যার ফলে আপনার প্রতিটি কাজে খুঁত থাকবে না এবং কাস্টমার আপনার কাজে খুঁত ধরতে পারবে না। নাম্বার 3, আপনাকে একটা আইনি নিবন্ধন করতে হবে। একটি ট্রেড লাইসেন্স নিলে আপনি ব্যবসাটিকে খুবই বড় আকারে একটা শুরু করতে পারবেন এবং কাস্টমারের কাছে আপনার ব্যবসাটি খুবই আইনত এবং একটি প্রফেশনাল বিজনেস হিসাবে স্বীকৃতি পাবে। 4 নাম্বার, আপনি বিভিন্ন সার্ভিস রেডি করুন। আপনি কী ধরনের সার্ভিস আপনার কাস্টমারকে দিতে চান সেরকম একটি কার্ড তৈরি করুন এবং সেই কার্ডগুলো আপনি কাস্টমারের কাছে নিবেদন করতে পারবেন এবং সেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু সফল হতে পারবেন। 5 নাম্বার, আপনি বিভিন্ন সরবরাহকারীদের সাথে চুক্তি করুন, যেমন ডেকোরেটর, ক্যাটারার, ফ্লোরিস্ট, মিউজিশিয়ান, ফটোগ্রাফার ইত্যাদি সেবাদাতার সাথে চুক্তি করুন, যাতে করে আপনি তাদের কাছ থেকে সেবা নিয়ে আপনার ক্লায়েন্টকে সেবা প্রদান করতে পারবেন। কারণ সবার কাছ আপনার কাছে সব রকম সেবা থেকে থাকে তাহলে কিন্তু কাস্টমার আপনার কাছে বারবার আসবে। 6 নাম্বার, বাজেট নির্ধারণ করুন। ইভেন্টের মধ্যে বাজেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্লায়েন্টের বাজেট নির্বাহ অনুযায়ী খরচের তালিকা তৈরি করুন। বিভিন্ন প্যাকেজ অনুযায়ী প্যাকেজ সাজিয়ে দিন, যার ফলে কাস্টমার
ওই প্যাকেজের মধ্যে ভালো একটা প্যাকেজ পাওয়ার ফলে আপনার কাছে কিন্তু বারবার আসবে। 7 নাম্বার, আপনি চাইলে আপনার কাস্টমারকে ডিসকাউন্ট দিতে পারেন। আপনার একটা স্বল্প পরিমাণ লাভ রেখে ব্যবসা প্রথম অবস্থায় একটা মিনিমাম অল্প পরিমাণ একটা লাভ রেখে আপনি একটা ডিসকাউন্ট কাস্টমারকে দিন। পুরো প্যাকেজের উপর একটা ডিসকাউন্ট দিয়ে দেন, যেমন 2%, 5% বা 3% একটা ডিসকাউন্ট দিন, যাতে করে কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্টটি বা সেবাটি নিতে আকর্ষণীয় থাকে এবং আপনি খুব সহজেই বিজনেসটি স্টার্ট আপ করতে পারবেন। তো এই প্রসেসগুলো অনুসরণ করলে ব্যবসাটি আপনি প্রথমেই দাঁড় করাতে পারবেন। এখন আপনি চিন্তা করতে পারেন, এই ব্যবসাটি তো দাঁড় করালাম, কিন্তু ব্যবসাটি আমি কাস্টমার কোথায় পাবো, কাস্টমার কোথা থেকে আনবো? কাস্টমার আনার জন্য আপনি কিছু স্টেপ ফলো করতে পারবেন। আপনি প্রথমত এই স্টেপগুলো অনুযায়ী ব্যবসাটিকে সাজানোর পরে আপনি কিছু স্টেপের মাধ্যমে আপনি আপনার কাস্টমার খুব সহজেই কিন্তু ধরতে পারবেন। তো আপনি যে উপায়গুলো অনুসরণ করবেন তার ভিতরে অন্যতম হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি চাইলে অনলাইনে আপনার ক্লাস, আপনার কাজের ভিডিও তৈরি করে শেয়ার করুন। আপনি আপনার একটি ইভেন্টের কার্ড তৈরি করুন, যেটি একটা শক্তিশালী মাধ্যম ওয়েবসাইট তৈরি করে ইউটিউব, ফেসবুক, গুগল ইত্যাদির মাধ্যমে পোস্ট করুন, যার ফলে আপনি খুব সহজে কাস্টমার পেতে পারবেন। 2 নাম্বারটি হলো অফলাইন। আপনি চাইলে আপনার একটি কার্ড, ছোট একটি কার্ড তৈরি করে বিভিন্ন দোকানে বাসায় দিয়ে আসতে পারেন, যে আপনার যদি এরকম কোনো সেবা প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি খুবই স্বল্প টাকায় আপনাদেরকে এরকম সেবা প্রদান করতে পারবো। তো এইভাবে মূলত খুব সহজে আপনি ব্যবসার প্রথম অবস্থায় আপনি কাস্টমার পাবেন। আর একবার আপনার ব্যবসা দাঁড় হয়ে গেলে আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি যেই কাস্টমারকে একবার সার্ভিস দিবেন, যদি আপনার সার্ভিস ভালো হয়ে থাকে, সেই কাস্টমারই আপনাকে আরও একটি কাস্টমার এনে দিবে, সে তো থাকবেই, আরও একটি কাস্টমার আপনার অ্যাকাউন্টে যোগ হবে। এখন আপনি চিন্তা করতে পারেন, এই ব্যবসাতে তো আমি কাস্টমার আনলাম, কিন্তু কি পরিমাণ প্রফিট আমার হবে? আপনি যদি এই ব্যবসায় 1.5 লক্ষ টাকা মূল্য বিনিয়োগ করেন, আপনি আপনার সরবরাহকারীদের টাকা, বেতন ইত্যাদি দিয়ে প্রতি মাসে 1 লক্ষ টাকা থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তবে সেটা নির্ভর করবে আপনি কতগুলো কাস্টমার নিতে পারবেন। আপনি যদি মাসে 3 থেকে 4টি ইভেন্ট কালেক্ট করতে পারেন, কাজ করতে পারেন, তবে আপনি 1 লক্ষ টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন। এবং তার মধ্যে হয়তোবা আপনি কর্মচারীর বেতন 5 থেকে 10,000 বা 20,000 টাকা আপনার চাবে, মানে আপনার 70 থেকে 80,000 টাকা ইনকাম মাসে অবশ্যই থাকবে, যদি আপনি ভালোভাবে ব্যবসাটিকে রান করাতে পারেন এবং ব্যবসাটিকে আপনি ভালোভাবে কাস্টমারের সামনে বাস্তবায়ন করতে পারেন এবং কাস্টমারের সামনে প্রেজেন্টেশন করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ব্যবসায়িক আইডিয়াটি এই পর্যন্ত ছিল। আপনি যদি এরকমই আরও নিত্য নতুন ব্যবসা বিষয়ক আইডিয়া পেতে পছন্দ করে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সমস্ত ব্যবসায়িক আইডিয়া সবার আগে আপনি পেয়ে যান। এই ব্যবসা সম্পর্কে যদি আপনার কাছে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম ব্যবসা বিষয়ক আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।